যেহেতু তারা একটি বিশাল দল, তাদের অনেক কর্মী আছে, সমর্থক আছে। পুলিশের তো কোনো দল হয় না। এরপরে দল আছে, পুলিশ লীগ বলতে একটা দল ছিল। এটা হচ্ছে নির্মম বাস্তবতা। এবং তখন কেউ বলেনি যে না এরকমটা হওয়া উচিত নয়, বরং যে কয়েকজন পুলিশ কর্মকর্তা কথা বলা হচ্ছে বা আপনাদের সংবাদেও খুব সুন্দর হয়েছে সংবাদটা, ওই পুলিশ কর্মকর্তাদের অর্থাৎ বেনজির থেকে আরও বাদ বাকি যারা আছেন তারাও অনজির, তাদের দৃষ্টান্ত কিন্তু এর আগে দেখা যায়নি। বরং রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে তারা অত্যন্ত দক্ষ, অত্যন্ত এক্সপার্ট এবং আন্তরিক, সেই সাথে চেতনাধারী। তাদের নামে এরকম বহু বিশেষণ ছিল। তো এইভাবে যদি দেখেন, এর বিপরীত অংশটুকু দেখেন, আমরা প্রতিনিয়ত সমাজে, রাস্তাঘাটে, চা দোকানে, অফিস আদালতে অসংখ্য লোক পেয়েছি যে কেউ কোনো না কোনোভাবে বেনজির সাহেবকে চেনেন, অথবা তার সাথে একটা আত্মীয়তা আছে, অথবা মনিরুল সাহেবের সাথে যোগাযোগ হয়। এটা কিন্তু একটা সামাজিক আইডেন্টিটি ছিল, তার কিন্তু একটু ইজ্জত, কদর, সম্মান আশপাশে, সে ওইটা দিয়ে কামাই করত। যেহেতু ওই অংশ থেকে কোনো দুঃখ প্রকাশ নেই, তাহলে ওই সরকারের যারা এইভাবে দলবাজি করেছে, পুলিশকেও একটা লীগ বানিয়ে ফেলেছে বা একটা বাহিনী করে ফেলেছে, তারা এরকমটা করবেন এটাই স্বাভাবিক। তারা গুজব রটাবেন। তো গুজব আগেও ছিল, আগে যে ছিল না তা কিন্তু নয়, কিন্তু এই মুহূর্তে বা গত কয়েকদিন ধরে সেটা অত্যন্ত ভয়াবহ পর্যায়ে, একটা আজব পর্যায়ে, একদম গুজব মানে একটা গজবের মতো। তো এরকম অবস্থায় সরকার খুব কিছু করতে পারবে ওই সুযোগ কম। তো বরং যে মেসেজটা তাদেরকে দেয়া দরকার ছিল, যেটা অনেক দিন পরে এসে এখন কন্ট্রোলের কথা এসেছে, তো কন্ট্রোলের কথা আসলে কন্ট্রোলারের কথাও আসে। অর্থাৎ নিয়ন্ত্রণ যদি কাউকে করতে হয় তখন নিয়ন্ত্রকও ওখানে থাকে। এরকম একটা গঠন করা হয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার, যেটা বললাম, অনেক পরে উপলব্ধি হয়েছে, 6 মাস পরে। তো কেন এরকমটা উপলব্ধি হলো? তাৎক্ষণিক কিন্তু এরকম কিছু ভাবনা দরকার ছিল। তো যারা বিপ্লবের ফ্রন্ট লাইনে ছিল বা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল, ছাত্ররা, তাদের মধ্যে রাজনৈতিক বিচক্ষণতা কম, সেটা এখন পর্যন্ত বারবার প্রমাণিত।